আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার এবং সুস্বাদু একটা রেসিপি, সেটা হচ্ছে বেকড পাস্তা, চিকেন বেকড পাস্তা। পাস্তা খেতে আমরা কে না ভালোবাসি। আমরা প্রতিদিন কেউ না কেউ রেস্টুরেন্টে চলে যাচ্ছি বেকড পাস্তা খাওয়ার জন্য। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে বাসায় এই পাস্তাটা তৈরি করা যায়। তাহলে চলুন আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাই। এর জন্য সর্বপ্রথম আমি একটা প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি এবং এর ভিতরে আমি প্রায় হাফ টেবিল চামচের মতো আদা এবং রসুন বাটা নিয়ে নিচ্ছি এবং এই রসুন বাটাটাকে আমি কয়েক সেকেন্ড একটু বেশ ভালোভাবে ভেজে নেব, যাতে যেন এর যে ফ্লেভার আছে সেটা চলে যায়। এরপর আমি এর ভিতরে অ্যাড করব চিকেন ব্রেস্ট পিস। এখানে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। এবার ব্রেস্ট পিসটা আমি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব। কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে সে পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব প্রায় হাফ টেবিল চামচের মতো লবণ। লবণটা দিয়ে আমি বেশ ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে পানি ছাড়তে শুরু করেছে চিকেনটা। তারপর আমি এর ভিতরে অ্যাড করব প্রায় হাফ টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর অ্যাড করছি আমি মাংসের মশলা। আমি এখানে রেডিমেক্স মাংসের মশলাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর ভিতরে কালারটা একটু ভালো আসার জন্য আমি অ্যাড করব হাফ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো। এই লাল মরিচের গুঁড়োটা দিলে যেরকম ভালো একটা কালার আসে, ঠিক টেস্টটাও বেড়ে যায়। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এর ভিতরে অ্যাড করব কিছুটা চিলি সস। এখানে আমি রেড চিলি সস দিয়েছি প্রায় হাফ টেবিল চামচ এবং গ্রিন চিলি সস নিয়েছি 1 টেবিল চামচ। চিলি সসগুলো দিয়ে বেশ ভালোভাবে আমি মিক্স করে নিব। আর এই সসগুলো দিলে মাংসের টেক্সচারটা খুবই ভালো আসে। তারপর আমি এর ভিতরে অ্যাড করব সামান্য একটু দুধ। যেহেতু চিকেন ব্রেস্ট পিস নিয়েছি সেহেতু সেদ্ধ হতে খুব একটা টাইম লাগবে না। এবার এই দুধটা যে পর্যন্ত না শুকিয়ে আসছে সে পর্যন্ত আমি কুক করব। দেখতেই তো পারছেন চিকেন একদম রেডি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিব। আরেকটা প্যান নিয়ে নিয়েছি আমি এবং এর ভিতরে প্রায় 2 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। তারপরে এর ভিতরে আমি অ্যাড করব 3 কাপ র মিল্ক এবং দুধটা ঠান্ডা থাকা অবস্থায় এর ভিতরে আমি 3 টেবিল চামচের মতো ময়দা অ্যাড করব এবং ময়দাটা দেওয়ার সাথে সাথেই বেশ ভালোভাবে আমি এটাকে মিক্স করতে শুরু করব, যাতে যেন কোনো ধরনের লাম্পস না থাকে। দেখতেই তো পারছেন কি সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে। এবার এর ভিতরে আমি অ্যাড করব হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্সটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেরকম ঝাল খেতে চায়। তারপরে আমি এর ভিতরে অ্যাড করব স্বাদ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে বেশ ভালোভাবে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিব। তারপর হোয়াইট সসের ভিতরে একটা চিজিনেস ভাব আনার জন্য আমি এর ভিতরে কিছুটা মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। মজরেলা চিজ দেওয়ার ফলে কি হবে, হোয়াইট সসের ভিতরে খুব সুন্দর একটা চিজি ফ্লেভার চলে আসবে। দেখতেই তো পারছেন ভিউয়ার্স কি সুন্দর চিজি একটা ভাব চলে এসেছে। এখন আমাদের হোয়াইট সসটা একদম রেডি। এরপর বেকড পাস্তার জন্য আমরা একটা সসের মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি বাটির ভিতরে নিয়ে নিয়েছিলাম 2 টেবিল চামচ টমেটো সস। তারপরে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ রেড চিলি সস। তারপর নিব 1 টেবিল চামচ গ্রিন চিলি সস। আমি এখানে কয়েক ধরনের সস ইউজ করেছি, এর ফলে বেশ ভালো একটা ফ্লেভার আসে। তো সসের মিশ্রণটা একদম রেডি।
এখন আমি এখানে পাস্তা নিয়ে নিয়েছি, আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। কম বেশি আমরা সবাই পাস্তা সিদ্ধ করতে পারি, এর জন্য এটা আর দেখালাম না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাস্তা নিতে পারেন। এর জন্য আমি একটা ওভেন প্রুফ বাটি নিয়ে নিয়েছি। এই কাচের বাটির সর্বপ্রথম লেয়ারে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট সস। এর পরের লেয়ারটা আমি পাস্তা দিয়ে ফিল আপ করে দিব। পাস্তাটা আমি বেশ ভালোভাবে এর ভিতরে ছড়িয়ে দিব। আমি এই কাজটা লেয়ারে লেয়ারে করব, তাহলে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। তার উপরে আমি সেই সসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এই পর্যায়ে সামান্য কিছুটা মাংস ব্যবহার করব। তারপরে আবার এর উপরে আমি হোয়াইট সসের একটা আস্তর দিয়ে দিব। দেখতেই তো পারছেন ভিউয়ার্স আমি কিভাবে হোয়াইট সসটা দিয়ে দিয়েছি। তারপর আমি এর উপরে আবার সসের সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে আমি চিজের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এর উপরে আবার আমি পাস্তার একটা লেয়ার করছি। ভিউয়ার্স আপনারা যদি এই কাজটা এভাবে লেয়ারে লেয়ারে করেন তাহলে খেতে খুবই ভালো হবে। দেখতেই তো পারছেন আমি উপরে আবার একটু সসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তার উপরে এবার আমি বেশ ভালোভাবে চিকেনগুলো দিয়ে দিব, আর এ পর্যায়ে আমি চিকেনটা অনেকগুলোই দিব। আর এই কাজটা হাত দিয়ে চেপে চেপে করবেন। তো হয়ে গেল। এবার উপরে আমি আবার হোয়াইট সসের একটা আস্তর দিয়ে দিব। আর হোয়াইট সসটা আমি একটু ঠিক রেখেছি, এর জন্য পাস্তার ভিতরে খুবই সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসবে। তো সবার শেষে আমি দিয়ে দিব চিজ। এখানে আমি মজেরেলা চিজটা ইউজ করেছি, আর অনেকগুলোই চিজ আমি এখানে ব্যবহার করব। এবং উপরে কিছু সবজি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। এবার আমি এটাকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিট বেক করব। দেখতেই তো পারছেন ভিউয়ার্স কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ ভিউয়ার্স দেখতেই তো পারছেন কি সুন্দর একটা চিজিনেস চলে এসেছে। ট্রাস্ট মি ভিউয়ার্স, এটা দেখতে যেরকম অপূর্ব হয়েছে, লোভনীয়, খেতে তার থেকে আরও বেশি মজার ছিল। আপনারা চাইলে বাসায় এটা বানিয়ে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে আরেকটা কেটে দেখাচ্ছি। আমি একই সাথে দুইটা পাস্তা বেক করেছিলাম, সেমভাবেই করেছিলাম দুইটাই। এটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স দেখলেন তো কত সহজে বাসায়ই আমরা রেস্টুরেন্টের সাথে বেকড পাস্তা বানাতে পারি। তো আপনারা চাইলেই খুব সহজে বাসায় হাইজিনিক মেনটেন করে এই হেলদি পাস্তাটা বানিয়ে খেতে পারবেন। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন এবং আপনাদের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।